ছেলেটার বিয়ে শাদী ঠিক করলাম, ছেলেটারে বিয়ে করতে পাঠাইছি, দেখি আল্লাহ ভালোই ভালো যেন বিয়ে শাদীটা হয়ে যায়। আল্লাহ ভালোই ভালো যেন বিয়ে শাদীটা হয়ে যায়। কুদ্দুসরে পাঠালাম, কুদ্দুস এখনো আসে না। আইসা কিসে হুজুর সে তো এত সময় লাগে, এত সময় লাগে। ছায়ার মতো আপনার পাশে থাকি কি খবর? হুজুর আমি বলতে পারবো না হুজুর বল তুই বল, তুই কোথায় বল, তোর কোনো ভয়ের কারণ নেই, তুই বল বল। হুজুর এই যে আপনি অপছন্দ করেন সেই এনজিও কর্মীর সাথে আপনার কবিরের বিয়ে হয়ে যাচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একই শুনলাম আমি আল্লাহ। হুজুর হুজুর আল্লাহ, তোমার দরবারে হাজার শুকরিয়া। হে আল্লাহ, তোমার কাছে আমার আকুল আবেদন। আল্লাহ, আরে মা, এ আমার সুখের কথা মা, আমি তো সুখের কান্না, তোমার সুখের কান্না মা। আমার ভোলা ভালা ছেলেটারে তোমার বিয়ে দেখাইয়ে পাঠাইয়ে বিয়ে দিচ্ছ, আমার সর্বনাশ করে তোমার সুখের কান্না না, খারাপ, তোমার সুখের কান্না, তোমার সুখের কান্না আমি বের করতেছি, তোমার সুখের কান্না। হ্যাঁ আব্বা আব্বা আপনি আইছেন আব্বা চুপ কর, তুই চুপ কর। আমার মনে কথা বলিস এই, কুদ্দুস, তোরে আমি বলছিলাম দেখার জন্য, তুই কি ভালো করে দেখিলি? হুজুর মেয়েটা কিন্তু ভালো এই, চুপ কর, ভালো 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 ভালো, আমার কাছে ভালো, খুবই ভালো মেয়ে, এনজিওতে চাকরি করা মেয়ে, আবার বলে ভালো। আরে লাখ টাকা বেতন ভালো আমার কোনো আসে যায় না। আমার ছেলেরে আমি ওই এনজিওতে চাকরি করা মেয়ের সাথে, ওই ফষ্টি নষ্টি করা মেয়ের সাথে বিয়ে দেব না, দেব না, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। চল চল, এই আব্বা কোথায় যাচ্ছেন আপনারা? কেন যাচ্ছেন? আমার কি অপরাধ? তুমি ভালো কি মন্দ আমি সে কথা বলবো না, কিন্তু আমি তোমার মতন এনজিওতে চাকরি করা মেয়ের সাথে আমার ছেলের বিয়ে আমি দেব না। আব্বা আব্বা বুলবুলি মেলা টাকা বেতন পায় আব্বা আমি তোমার মেনে নিতে পারবো না। এনজিওতে চাকরি করা কি আমার অপরাধ? আমি অসহায় মানুষকে সচেতন করি, এটাও কি আমার অপরাধ? আসসালামু আচ্ছা স্যার আসসালামু আলাইকুম ভালো আছে? হ্যাঁ ভালো আছি মাস্টার সাহেব খুব হ্যাঁ, বিপদে ভালো পড়েছি আছি, মাস্টার সাহেব হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক দেখেন আমার ভাই, রহিমরি, আমি বাইরে থেকে দাঁড়িয়ে সব কথা শুনেছি, বুঝেছেন? আরেকটা বিষয়, যদি কেউ খারাপ হতে চায় তাহলে সে বোরকা পরেও খারাপ হতে পারে, আবার যদি কেউ ভালো হতে চায় এনজিওতে চাকরি করেও ভালো হওয়া যায়। ঠিক কথা হুজুর একদম ঠিক আছে? স্যার আপনি আমাদের আব্বার একটু বোঝান না স্যার হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আমি বুলবুলির স্যার ভাই। শুন না স্যার ভাই, ভালো করে শুনেন, ভালো করে শুনেন যে আমাদের দেশের যদি উন্নতি করতে হয় তাহলে আমাদের ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাইকে চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে হবে, তাছাড়া সংসারে উন্নতি করা সম্ভব না, দেশেরও উন্নয়ন করা সম্ভব না। আপনি বলেন যে আপনার এই ছেলের বউ যদি ডাক্তার না হয় তাহলে আপনার আপনার আরেকটা ছেলের বউকে কি ডাক্তারের কাছে নিয়ে যাবেন? মেয়ে ডাক্তার লাগবে না? তাহলে তাহলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে না? আর শিক্ষিত মেয়েকে ঘরের ভিতর আটকে রাখলে কি দেশের উন্নতি হবে? হবে না। তাহলে এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? আমরা বিভিন্ন জায়গায় দেখি, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে হবে। আর আমি বুলবুলি মাকে চিনি, আমি ছোটবেলায় থেকে ওকে পড়িয়েছি, ও অনেক ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, মাস্টার সাহেব আমার ভুলটা ভেঙে দিয়েছে। সালাম কথা সুখী থাকো মা, সুখী থাকো মা, সুখী থাকো। এই ফাঁকা আমি একটু সালাম